হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু জেম হার্টবিট। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজকে আবার একটা নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করব, সেটা হলো শীতের সবজি দিয়ে পার্শে মাছের চচ্চড়ি, আর তার মধ্যে আছে ধনেপাতা। তো পার্শে মাছ দিয়ে তো আমরা অনেক কিছুই খেয়ে থাকি, পার্শে মাছের ঝাল, পার্শে মাছ দিয়ে সর্ষে দিয়ে, পার্শে মাছের জিরে বাটার ঝোল। কিন্তু এইভাবে যদি শীতের সবজি দিয়ে পার্শে মাছের চচ্চড়ি খাওয়া যায় তবে তা অসাধারণ লাগে। তো চলো ভিডিওটাকে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। তো সবার প্রথমেই আমি কিন্তু নিয়ে নিয়েছি পার্শে মাছ, এখানে ভালো করে ধুয়ে নিয়েছি। আর এর মধ্যে কিন্তু আমি লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো আর নুন দিয়ে খুব ভালো করে মেখে নিয়েছি। তো তোমরা চাইলে কিন্তু লঙ্কার গুঁড়োটা স্কিপ করতে পারো, কিন্তু আমি সব মাছে কিন্তু মোটামুটি লঙ্কার গুঁড়ো, হলুদ আর নুন দিয়ে মেখে নিই, যেহেতু মাছটা খেতে ভালো লাগে তাই। তো এরপর কিন্তু মাছগুলোকে খুব ভালো করে আমি মাখিয়ে নিয়েছি। এরপর কড়াইটা গরম হতে দিয়ে দিয়েছি, কড়াইতে তেলও খুব ভালো করে গরম হয়ে গেছে। এরপর কিন্তু মাছগুলো একে একে ছেড়ে দিচ্ছি। তো মাছগুলোকে কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে। তো এক পিঠ কিন্তু ভাজা হয়ে গেছে, এরপর কিন্তু মাছগুলোকে আমি আরেক পিঠ ভেজে নেব। তো মাছ কিন্তু ভাজার সময়, বিশেষত পার্শে, বাটা এই ধরনের মাছ কিন্তু ভাজার সময় কড়াইটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে এবং তেলটাতেও খুব ভালো করে গরম করে নিতে হবে, নাহলে কিন্তু মাছটা কড়াইতে লেগে যাবে। আর একটুখানি বেশি তেলে ভাজলে কিন্তু মাছটা ভাজাও খুব ভালো হয় আর খেতেও ভালো হয়। তো এখানে কিন্তু মাছটা প্রায় আমার ভাজা হয়ে গেছে, 5 থেকে 6 মিনিট লাগবে মাছটা ভাজতে। তো মাছটা কিন্তু এখানে প্রায় ভাজা হয়ে গেছে, এরপর কিন্তু আমি একে একে নামিয়ে নেব। আর শীতকালে সবজি দিয়ে এইভাবে পার্শে মাছ খেতে কিন্তু খুবই ভালো লাগে। শীতকালে যেহেতু সবজিটা একটু বেশি পাওয়া যায়, আর এই ধরনের সবজি যেগুলো হলো মূলো বা কাঁচা টমেটো, এগুলো দিলে তো আরও বেশি ভালো লাগে, আর তার মধ্যে ধনেপাতা। তো চলো ভিডিওটা দেখতে থাকো। এখানে দেখো মাছগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে, মাছগুলোকে তুলে নিলাম। এবার ওই তেলের মধ্যেই কিন্তু আর একটু তেল দিয়ে নেব। এরপর যদি তোমাদের তেলটা না লাগে তোমরা নাও দিতে পারো, কিন্তু এখানে আর একটু তেল লাগবে তো দিয়ে নেব। আর এখানে দেখো আমি সবজি নিয়ে নিয়েছি, পেঁয়াজ কুচি, লঙ্কা দুটো চিড়ে নিয়েছি, কাঁচা লঙ্কা, এখানে কাঁচা লঙ্কা গোটাও নিয়েছি, ধনেপাতা নিয়েছি, আর সবজি নিয়েছি আলু, বেগুন, পটল, মূলো, আর আছে বরবটি, আর আছে পটল। এখানে কিন্তু আলুর খোসাটা আমি ছাড়িয়ে নিয়ে নিই, আলুর খোসা সমেত কিন্তু করেছি। আলুর খোসা সমেত করলে কিন্তু এই তরকারিটা আরও বেশি ভালো হয় খেতে। এরপর কিন্তু কড়াইতে দেখো তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে কিন্তু আমি এবার পেঁয়াজ কুচি আর চিড়ে রাখা লঙ্কাটা কিন্তু এর মধ্যে দিয়ে দেবো। তো পেঁয়াজ আর লঙ্কাটা কিন্তু একটু ভালো করে ভেজে নেব। তো একটু লাল লাল করে কিন্তু পেঁয়াজটাকে ভেজে নিতে হবে। তো এখানে কিন্তু আমি বেশি লঙ্কা চিড়ে দেইনি, এখানে কিন্তু আমি 2খানা লঙ্কাই চিড়ে দিয়েছি, আমি কিন্তু গোটা লঙ্কাও দিয়ে দেব এরপর। তো গোটা লঙ্কা দিয়ে কিন্তু ঝাল যার যেরকম লাগবে, গোটা লঙ্কা কিন্তু সেদ্ধ দেওয়া থাকবে, মেখে খেয়ে নেওয়া যায়। তো দেখো এখানে আমি একটা মশলাও তৈরি করে নিয়েছি, লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়ো নিয়েছি। মশলাটাকে আমি রেখে দিয়েছি, ততক্ষণে আমি সবজিটা এখানে ভেজে নিচ্ছি। তো এখানে সমস্ত সবজিটা আমি দিয়ে দিয়েছি পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পর। এরপর কিন্তু এতে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। তো লবণ দিয়েও কিন্তু একটু ভালো করে ভেজে নেব। তো লবণ দিয়ে একটু উল্টে পাল্টে কিন্তু আমি ঢাকনাটা দিয়ে দেব। তো সবজির মধ্যে অনেকটাই জল থাকবে, যেই জলটা কিন্তু বেরিয়ে আসবে, কিন্তু তার আগে কিন্তু সবজিটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে তেলের মধ্যে। দেখো এখানে আমি কিন্তু অনেক ধরনের সবজি দিয়েছি। আবার এই তরকারিটাই কিন্তু তোমরা অন্য সময় গরমের দিনেও খেতে পারো, তখন কিন্তু তাতে ডাঁটা ব্যবহার করতে পারো, ডাঁটা দিলেও কিন্তু তরকারিটা খুব ভালো হয়। শীতকালে যেহেতু ডাঁটা অতটা পাওয়া যায় না, তাই কিন্তু এখানে আমি ডাঁটাটা দেইনি। আর কাঁচা টমেটো দিলেও কিন্তু ভালো হতো, যেহেতু আমাদের কাঁচা টমেটো ঘরে ছিল না, তাই আমি কিন্তু এখানে দেইনি। কিন্তু শীতকালে যখন এই তরকারিটা খাবে, কাঁচা টমেটো দিলে কিন্তু আরও খেতে বেশি ভালো লাগে। তো দেখো যেই মশলাটা এখানে আমি রেখে দিয়েছিলাম, সেটা কিন্তু একটু জল দিয়ে গুলে পেস্ট করে নিয়েছি। মশলাটা কিন্তু দিয়ে এবার ভালো করে সবজিটা কষিয়ে নেব। আর দেখো ঢাকনাটা দিয়ে দিয়েছিলাম, পরে কিন্তু সবজি থেকে অনেকটাই জল কিন্তু বেরিয়ে গেছে। তো এর মধ্যেই কিন্তু এই জলটা দিয়েই আমি কষাতে থাকবো ভালো করে। হলুদ আর লঙ্কার গুঁড়োটা খুব ভালো করে কষে আসলে কিন্তু আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব। তো কিছুক্ষণের জন্য একটু ঢাকা দিয়ে দিলাম। তো এরপর ঢাকনা খুলে কিন্তু আমি একটু নাড়াচাড়া করে কিন্তু এরপর জলটা দিয়ে দেবো। দেখো মশলাটা কিন্তু খুব ভালো করে কষিয়ে নিয়েছি, আর সবজিটাও কিন্তু খুব ভালো করে মজে গেছে। এরপর কিন্তু আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। তো খুব বেশি জল দেওয়ার কিন্তু প্রয়োজন নেই, পরিমাণ মতো জল দিতে হবে অল্প করে। আর দেখো সবজিগুলো কিন্তু আমি একটা আঙুলের সাইজ মতো করে সমস্ত সবজিগুলো কেটে নিয়েছি। এইভাবে কাটলে কিন্তু খেতে আরও বেশি ভালো লাগবে। এক একটা সবজি কিন্তু এক এক রকম করে কাটলে কিন্তু দেখতেও ভালো লাগে না, খেতেও ভালো লাগবে না, তাই আমি কিন্তু প্রত্যেকটা সবজি কিন্তু আঙুলের মতো করে কেটে নিয়েছি।
তো এখানে দেখো জল দিয়ে দিয়েছি তরকারিতে। এরপর কিন্তু আমি যেই গোটা কাঁচা লঙ্কাগুলো রেখে দিয়েছিলাম সেগুলো সেদ্ধর জন্য ওপর দিয়ে দেব। তো এরপর কিন্তু আমি ঢাকনাটাকে চাপা দিয়ে দেব। 3 থেকে 4 মিনিট কিন্তু ঢাকনাটা চাপা দিয়ে রাখবো। এরপর কিন্তু ঢাকনাটাকে খুলে দেখো, এখানে দেখো অনেকটাই কিন্তু জল বেরিয়েছে সবজি থেকে আরও। তা এই জলটা কিন্তু ফুটে আসার পর এখানে কিন্তু এবার আমি মাছগুলোকে দিয়ে দেব। তো মাছগুলো সবকটাই কিন্তু এখানে দিয়ে দিচ্ছি। মাছগুলো খুব ভালো করে সেদ্ধ হওয়ার জন্য কিন্তু একটু আগেই দিতে হবে। নামানোর কিছুক্ষণ আগে দিলে কিন্তু ওপর থেকে মাছগুলো একটু শক্ত শক্ত হয়ে থাকে, তাই সবজিতে জল থাকতে থাকতেই কিন্তু মাছগুলো দিয়ে দিতে হবে। তো এখানে আমি মাছগুলো সব দিয়ে দিয়েছি। আর দেখো আমি কিন্তু এতটা জল দেইনি, সবজি থেকে অনেকটাই জল কিন্তু বেরিয়েছে। এরপর ধনেপাতা কুচিটাও কিন্তু ওপর থেকে দিয়ে এরপর কিন্তু আর কোনো নাড়াচাড়া করব না আমি। এরপর কিন্তু একভাবে ঢাকনাটাকে চাপা দিয়ে দেবো যতক্ষণ না তরকারিটা একটু গা মাখা হয়ে আসছে। তো এখানে ধনেপাতাটা আমি ছড়িয়ে দিয়েছি। তো এরপর কিন্তু আর কিচ্ছু নাড়াবো না তরকারিটা, না হলে কিন্তু ধনেপাতাগুলো ঘেটে যাবে, তরকারিটাও কিন্তু সবজিগুলো ভেঙে গেলেও কিন্তু আলুগুলো দেখতেও ভালো লাগবে না আর খেতেও ভালো লাগবে না। তাই এইভাবে কিন্তু আমি গ্যাসটাকে লো করে একদম চাপা দিয়ে দেবো।